তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তা আগের ভিডিওতে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে ভাই পার্ট টু আনো। সেই কারণে কিন্তু আজকে আমি আবার সেই পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো একটি ফার্ম। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে একটি ফার্ম বানাও, ফার্ম বানালে অনেক কিছু হবে, তাকে ধন্যবাদ। সেই কমেন্টটা সে আমাকে একটি টিপস দিয়েছে। তোমরাও আমাকে টিপস দাও, তোমরা তো আরো প্রো প্লেয়ার। জানি সেও প্রো প্লেয়ার, কিন্তু সে ভালো একটি টিপস দিয়েছে। এই ধরো খাবার টাবারের সমস্যা হয়, তো আমরা এবার গেমের ভিতরে যাই। তো আমার গেমটি লোডিং হতে অনেক সময় লাগবে, তোমাদের সাথে তারপরে দেখা করব। আর হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তাদের গেমার দুনিয়া 78, নূর রেজা, তারপর সুমন রেজা। তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তোমরা কিন্তু এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। এক মাসও কিন্তু হয়নি 2টা সাবস্ক্রাইবার। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার। এবং ভিডিওটা স্কিপ করো না ভাই, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এবং তোমরা এখন লাইক সাবস্ক্রাইব করনি তো কি করেছো? যাও লাইক সাবস্ক্রাইব করে এসো। বলতে বলতে আমাদের গেমটা লোডিং হয়ে গেছে। লেটস গো। দেখো, আমরা এই পর্যন্ত খেলেছিলাম, আমাদের গেমটা লোডিং হয়ে গেছে। আর আজকে আমরা একটি ফার্ম বানাবো, যথেষ্ট আমি তোমাকে বলেছিলাম। ফার্মটা আমরা বানাবো এই দিকটাতে। এরিয়া ক্লিন করি। শাবল ভেঙে গেছে আমার, আর একটা বানাতে হবে। আসলে আমি বসে থেকে মাইনিং করছিলাম। চলো একটি বানিয়ে আসছি, এবং এই বাড়িটা আমরা আজকে ভেঙে ফেলবো, কারণ এই বাড়িটাতে থাকার আমার কোনো রকমের ইচ্ছা নেই। এই যে ছোটখাটো একটা বাড়িতে থেকে কোনো তো মজা হয় না ভাই। এই এমন করে ই করব, এবং এই দুইটা এমন করে একটি শাবল বানিয়ে নিলাম। আবার এইদিকে ঘুরি। আসলে মাইনক্রাফটে কোনো মিট তো করা যায় না, তাই না? আর তোমরা ভাবছো এগুলো আমি কেন বলছি, কারণ আমি মাইনক্রাফটে একটি নতুন প্লেয়ার। আর আমি মূলত তাদের এক্সপিরিয়েন্স দেখেই নামিয়েছি। যেমন আমি কয়েকজনের নাম বলি: শখের গেমার, আদিস্পর ভাই, এরপরে আরো আছে তোমাদের এইরকম আরো অনেক গেমার আছে ভাই। বিস্ট বাসু না কি জানো একটা নাম, তার অনেক গেমার। তাদের দেখেই আমি একটু খেলা পারি, অত বেশিও পারি এমনটা আমি বলতে পারবো না। আর একটি 100 বানিয়ে নেই, কারণ এক্সট্রা কাজে লাগবে। প্রচুর পরিমাণে আজকে গাছ কাটবো আমরা। আসলে গাছ তো লেজারের বাড়ি, কারণ কি তোমাদের বলেছিলাম আজকে আমরা করতে যাচ্ছি ফার্মিং। এই দেখো, এই ভিলেজারটার ঘর আর নাই। এছাড়াও তোমরা যদি এই দিকে আসো, এই ফার্মটারও কিন্তু অবস্থা প্রায় খারাপ। আজকে আমরা খোকলা করব এইটাকে। আর হ্যাঁ, আমি তাদের ভিডিওতে দেখেছি এই যে এইগুলোকে উইট বলে না, এই উইটের সাহায্যেই কিন্তু তারা আসে, তাছাড়া আসবে না তোমাদের। আমি একটা লিড পেয়েছি ভাই, একটা লিড পেয়ে গেছি। সমস্যা নেই, আজকের ভিডিওটি ছোট করবো না বড় করবো, তোমরা আমাকে কমেন্টে বলো। আগের ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছো। 2 ঘন্টা হলো গিয়েছি, তাই 5 অনেক জায়গা তো আমার তো হয়ে গেছে। তো এইবার তোমরা দেখছো আমার কাছে 43টার মতো উড আছে। তো এইবার আমি এই ক্রাফটিং টেবিল থেকে কিছু স্টিক বানিয়ে নেব।
যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমরা যাবো এবার এখান থেকে দেখবো এবার কয়টা হয়। অনেকগুলো হবে ভাই, স্টাক হয়ে যাবে নাকি ভাই? থাম তো, আমার মনে হচ্ছে এক স্টাক হবে না। আমরা এই কয়টাই বানিয়ে নেই স্টিক। এবং এইগুলোর আবার আমরা বানিয়ে নেই কিছু প্ল্যাঙ্ক। অনেকগুলো হয়ে যাবে ভাই, 2 স্টাক হয়ে যাবে প্রায়। এক স্টাকের অর্ধেক তো হবেই। আমি এইগুলো ক্রাফট করে পরে কথা বলি। আমাদের এখানে এক স্টাক এর উপর 32টা হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের সূর্যরাও এখন ডুবে যাবে। ফার্মটি কত বড় বানাবো এটা তোমাদেরই বলতে হবে। আমরা আরে না ইয়ার, এটা দিয়ে কাটো। আমরা যদি এমন করে যদি যেতেই থাকি, এতখানি, হ্যাঁ এতখানি অনেক হয়। এখানে দিলাম হয়ে যাবে ভাই, হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু তার আগে আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ রাতের বেলা অনেক সমস্যা হবে। ঘুমায় না কেন ভাই? ঘুমিয়ে পড়েছি। Bed is too far away. Bed is too far away. Respawn point set. Respawn point set. You can only sleep at night. তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটু কিন্তু আউটলাইন কিন্তু হয়ে গেছে। যথেষ্ট আমরা একটু বড় ফার্মটা বানাবো, তাই আরো 2টা দিয়ে দিলাম। এখন এখান দিয়ে এমন করে আনতে হবে। আরে ইয়ার, এর মধ্যে বাদ করে, সেই জন্য তো হবে না ফার্মটা। এখন আমরা এখান থেকে আস্তে খুঁজতে নিয়ে যাব, আমরা আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নাই। হয়ে গেছে দেখো। এখন আমরা একটি অ্যাপ্লাই ইউজ করতে পারি। যথেষ্ট আমার মনে হচ্ছে দিলাম একটা, এই হয়ে গেছে, দুইদিকে 2টা হয়ে গেছে। এখন এখানে দিলাম একটা। এখন এই 2 পাশে 2টাই থাকবে, আর এই মধ্যে এইটা আমরা ভেঙে নিই। এখানে গেট এবং এখানেও আমাদের একটি গেট দিতে হবে। পশু পাখি তো নিয়ে আসবো, কিন্তু তার আগে আমাদের এই ঘরটা যে আছে এটা ভেঙে নেই। প্রচুর পরিমাণে বানাচ্ছে। দেখো, এটা আমরা বানিয়েছিলাম ডে 1 সার্ভার। এখন তো আমাদের কাছে তো অনেক জিনিসই আছে। আমি এই ঘরটি একদম ভেঙে ফেলেছি, কারণ কি আমরা কতক্ষণ এই বেসিক হাউসে থাকবো, আমি একটু ভেবেছি। এবার আমরা যে এই 2টা যে বানালাম, এই 2টার জন্য আমাদেরকে 2টা গেটও বানাতে হবে। সেই কারণে আমরা যদি এখানে এমন করি, সাথে সাথে আমরা একটি গেট বানিয়ে নিলাম। আবার এরপরে 2টা গেট মানে
পশু পাখি আনার জন্য এখানে একটি দিলাম, এবার এখানে একটি দিলাম। এবার আমার যেটি লাগবে এখানে আমি একটি বলতে যাচ্ছিলাম উপরে যে একটা ইটের ক্ষেত দেখি না, ধান ক্ষেত, ওখান থেকে আমরা কিছু ইট নিয়ে আসি। এই ইট নিয়ে এসে আর কিছুই তোমাদের করতে হবে না, শুধু ভিলেজাররা যেন না দেখে চুপি চুপি এখান থেকে তুলে নেবে, এবং ভিলেজাররা যত এত কষ্ট করে এগুলো করছে, তাই আমি 2-3টা সেট পাই ভাই। এগুলো এখন ভিলেজাররা আমাদের করতে নেই, নাহলে আমার হাড্ডি ভেঙে কি বলবো একদম। এখানে ক্রিপার দেখছি আমি, প্রতিটা এপিসোডে ক্রিপার আমার সাথে আছে, ক্রিপারটা করবো। এই ঘাস দেখে মনে হয় যে আমি ক্রিপার দেখছি। ইট তো তোমরা তো পেয়ে গেছো, এখন এটা দিয়ে দূরে দেখো একটু যদি পেয়ে যাও। যেকোনো একজনকে আমাকে মারতে হবে, গরু ব্যবস্থা আছে। তুমি এখান থেকে সরো, এই যে সবাই হ্যালো, এই যে আছে কিন্তু কে আসে না কেন, কি হয়েছে? ও আমি ভুলটা হাতে বেশি বলবি না, শুনো। Respawn point set. তো আমি এখন শুয়ে পড়েছি, আর আমার কাছে যেন এই দুইটা যেন থাকে, এই দুইটারই এখন আমার কাজ। ও ভালোই তো হলো, ইউটটাও হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এবার তোমাদের দুইজনকে এবার আমি স্টিল করব এই ঘরটির ভিতরে। আসো আসো আসো, আরে ইয়ার দরজা খোলে না কেন? আরে আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাড়াতাড়ি আসো। এদের এই ভাই তোরা একটু আস্তে আস্তে আয় না, আস্তে আস্তে আসলে আস্তে আসো একজন। এমন করে কারণ আমি যদি এইভাবে যদি আস্তে ঢুকে পড়ি, তো এসে করো। তো তোমরা কিন্তু দেখতে পেলে আমি ওদেরকে এই অবস্থায় ছেড়ে দিই। দুজনে এদিকে আসো। রে ভাই, এদের নিয়ে আসতে অনেক সমস্যা হয়েছিল, তাই আমি এইটুকু বাদ কেটে দিয়েছি। আর 13 মিনিটের ভিডিও ভাই অনেক লম্বা হয়ে গেছে, তাই না? দাঁড়াও, আমি আর মতো 2টা গরু আনি, গরু এনে তোমাদের সাথে আমি কথা বলি। আমি 2টারাই নিয়ে আসি, এদের নিয়ে আসতে এত টাইম লাগছে ভাই, একদম আস্তে আস্তে আসছিল এরা। আমি করবো কি বলো এই এদের নিয়ে? এবার ভাই তোরা ঝামেলা করিস না, হ্যাঁ আস্তে আস্তে সবাই আয়। এটাকে কোনে বে আসো, দুজন আসো। শোনো, তোমাদের আমি একটি কথা বলি, তোমরা সবাই এই কানিতে এসো। এই চাঙ্গাই তুই সাইড দে, এই যে দেখো এই শিপটারে আমি কি যে করবো ভাই। সবাই আয়, সবাই এসো, গেলাম, থাকো বাই।
বে তুই আর শিপ তুই আর কোন দিকে যাস বেটা তুই? এই। এদের রে মাইরা দিছি। আর তোমাদের এবার আমি একটি টেকনিক শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টেকনিকটা হলো, তোমরা যদি শুধুমাত্র যদি দুইটা যদি শিপ বা ভেড়া পাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু কার্পেট বানাতে পারবে এবং কার্পেটের উপর দিয়েই তোমরা যেতে পারবে। আমি তোমাকে দেখাই। পরের দিন আমরা একটি ফার্ম বানাবো। আর দেখো আমরা এখনো কোনো রকমের ভেড়া পাইনি এবং আর এখন আমাদের এই জম্বির যে মাংসটা আছে এইটাই খেতে হবে, আর কোনো কিছু করার নাই। কারণ কি আমাদের কাছে এখন উপযুক্ত খাবার তো নেই। পরের দিন দেখো তোমরা অনেক বড় একটা ফার্ম বানাবো ভাই, ছোটখাটো না। আর ভেড়া আমরা পাচ্ছি না কেন? এই হলে ভেড়া এবং গরু এই দুইটা বেশি স্পানি হচ্ছে না। একটু এই দিক দিয়ে দেখি। এই দেখো ভাই, এই দিকেও খালি, আবার এই দিকেও খালি। তো আমি এটা পরের এপিসোডে তোমাদের দেখিয়ে দেবো এবং পরের এপিসোডে আমরা ফার্মিং করবো অনেক কাজ। তো আমরা তো বাড়িটা তো ভেঙে ফেলেছি। দাঁড়াও তোমাদের দেখি আমাদের ফার্মটা ভালো করে। আমাদের ওই যে ওই বাটনটা আছে না, ওই বাটনের সাহায্যে তোমাদের আমরা দেখাই। এই দেখো, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই সবাই একটু এইদিকে আসো। এই দেখো আমাদের, দেখো এই দেখো সবাই দেখো এখানে চলে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার জন্য বাই বাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিও এবং ওই ভিডিও মিলে যদি শুধু 5টা সাবস্ক্রাইবার হয়, তাহলেই কিন্তু আমরা কিন্তু আবার ফিরে আসবো এবং টার্গেটটা ছিল 10টি, কিন্তু তোমরা তবু করে দিও। ঠিক আছে? তো বিদায় বিদায়। তো এবার আমিও যাই এবং তুমিও যাও। 18 মিনিটের ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখে নাও আমাদের এই ফার্মটি। তো লেটস গো, বাই।